নরম তুলতুলে এই পিঠা বানালে বিপদে পড়ে যেতে হবে, কারণ এই পিঠা এতটাই মজাদার হয় এবং টেস্টি হয় যে একটা খাবে সে বারবার খেতে চাইবে এবং একটা দুইটাতে মন ভরবে না। দেখুন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে এবং জালিদার হয়েছে। এই পিঠা তৈরি করা খুবই সহজ এবং সামান্য উপকরণ লাগে, কিন্তু খেতে হয় খুবই টেস্টি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি দারুণ একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা তৈরি করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এজন্য আমি এখানে 1.5 কাপ দুধ গরম করে নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুর গুড়। অবশ্যই বন্ধুরা মিষ্টির জন্য এখানে খেজুর গুড় ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড়ের এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এই জন্য আপনারা চেষ্টা করবেন খেজুর গুড় ব্যবহার করার জন্য। দুধের সাথে গুড়টা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে আমি 2-3 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা, এই পিঠাটা আমি সুজি দিয়ে তৈরি করব, এজন্য এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই পিঠাটা সুজি দিয়েই বেশি টেস্টি হবে। বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না খুবই কম সময়ে এত সুন্দর পিঠা হয়। এখন আমি ব্লেন্ডারে জারের ভিতর সুজিটা নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব একটা এলাচ। এই এলাচটা ব্যবহার করার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটু মিহি করে ব্লেন্ড করবেন, তাহলে খুব ভালো হবে। এখন একটা বোলের ভিতর আমি এটা ঢেলে নেব। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন এবং আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে আটা দিলেও হবে। আমি আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করছি। বন্ধুরা, এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে যখন আমরা ব্যাটারটা তৈরি করব খুব সুন্দর হবে। এজন্য আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে কোনো রকমভাবে আটা দলা পেকে থাকবে না। এখন আমি যে গরম দুধটা রেখেছিলাম এটা অল্প অল্প দিয়ে দেব। অবশ্য বন্ধুরা, অল্প অল্প দিতে হবে, একবারে বেশি দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে কিংবা সুজি এবং আটার এই মিশ্রণটা দলা পেকে যেতে পারে। এজন্য অল্প অল্প দুধ দিয়ে খুব সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে দুধটা ব্যবহার করছি। আপনারাও অবশ্যই অল্প অল্প করে এখানে দুধ দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবেন। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করতে সামান্য উপকরণ লাগে, কিন্তু খেতে এতটাই টেস্টি হয় এবং দেখতেও খুবই সুন্দর হয়। যে দেখবে সেই খেতে চাইবে এবং একবার খাওয়ার পরে একটা দুইটাতে কারোরই মন ভরবে না। আপনারা অবশ্যই একবার তৈরি করবেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে এবং বারবার এই পিঠাটা তৈরি করতে বলবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা তৈরি করে নিয়েছি, খুব মসৃণ হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি পরেই ব্যবহার করছি, তাহলে বুঝতে পারবো যে কতটা এখানে লবণ লাগবে। আপনারা চাইলে এখানে আগেও ব্যবহার করতে পারেন। এখন লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটা 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে ব্যাটারটা আরও গাঢ় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 3 মিনিট পর ফিরে এসেছি। খুব বেশি সময় রাখার দরকার হয় না, অল্প সময় রাখলেই হয়ে যায়, কারণ এখানে সুজিটা আমরা ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম 2 আঙুলের 1 চিমটি খাবার সোডা। অবশ্যই বন্ধুরা সামান্য পরিমাণ খাবার সোডা দিতে হবে, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ফ্লেভারটা বা স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিয়েছি, তাহলে এটা খুব সুন্দর হবে। এখন খাবার সোডা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে খাবার সোডা দলা পেকে থাকলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না। হয়ে গেছে, এখন আমি তৈরি করে দেখাবো। বন্ধুরা, পিঠা তৈরির জন্য আমি চিতই পিঠার ছাঁচ নিয়েছি, কারণ আমার কাছে কোনো রকম ইডলি তৈরির ছাঁচ নেই। এজন্য আমি মাঝের গোলটাতেই পিঠাগুলো তৈরি করব। এজন্য দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ ঘি। বন্ধুরা, এই পিঠাটা ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এখন ব্যাটারটা দিয়ে দিলাম এবং 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, 30 সেকেন্ডের বেশি একদমই সময় লাগবে না। আপনারা চাইলে চিতই পিঠার এই ছাঁচেই তৈরি করে নিতে পারেন, তবে আমি গোল শেপে তৈরি করব বলে মাঝেরটাই তৈরি করে নিচ্ছি। দেখুন 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু পিঠার এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টে দেব।
বন্ধুরা, এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছাঁচ হতো তাহলে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যেত, কিন্তু আমার কাছে যেহেতু ছাঁচ নেই এজন্য আমি চিতই পিঠার এই ছাঁচেই এই পিঠাটা তৈরি করছি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আবার 30 সেকেন্ড ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু পিঠাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর ফুলেছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। এবং এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অপূর্ব হয়। এভাবেই আমি আরও সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আবার আমি একইভাবে ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘি দিয়ে একটু ব্রাশ করে দেব চারিপাশে, যেন চারিপাশে ঘিটা লেগে থাকে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই ব্যাটারটা যখন দেবেন তখন ব্যাটারটা পুরোপুরি ভরে দেবেন না, তাহলে এটা অনেক বড় হয়ে যাবে এবং ফুলে পড়বে, কারণ ডাবল হয়ে যাচ্ছে ফুলে। এই জন্য ব্যাটারটা যখন দেবেন কিছুটা অংশ খালি রাখবেন। দেখুন আমি কম পরিমাণ দিচ্ছি কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা কম পরিমাণ ব্যবহার করবেন ব্যাটারটা, তাহলে খুব সুন্দর পিঠা হবে। দেখুন আবার 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা হতে সর্বোচ্চ 1 মিনিটই সময় লাগে। বন্ধুরা, অবশ্যই এই পিঠা তৈরির সময় চুলার আঁচ একদম লো রাখতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলো দেখতেও যেমন খেতেও অপূর্ব হয়। একবার হলেও বাসায় তৈরি করবেন, খুব সহজে সুজির অপূর্ব স্বাদের পিঠা রেসিপি। এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। বন্ধুরা, অবশ্যই বাসায় তৈরি করবেন। ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, তারাও যেন এই রেসিপিটা তৈরি করে নিতে পারে। খুবই কম উপকরণ এবং কম সময়ে খুব কম তেল বা ঘি ব্যবহার করে এত সুন্দর পিঠা হয়, একবার হলেও তৈরি করবেন। এই রেসিপিটা যারা যারা দেখেছেন অবশ্যই প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, তারা তো অবাক হয়ে যাবে যে এত কম তেল মশলা, এত কম তেল ঘি কিংবা কম উপকরণে এত সুন্দর পিঠা তৈরি করা যায়। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবে।